এই তো গাড়িটা গিয়ে দাঁড়ালো। কি হলো? গাড়িটা কোথায় গেল? একবার ব্যাক করুন দাঁড়ান। প্লে করুন। গাড়িটা তো নেই। সেটাই তো, লরিটা তো সোজা রাস্তায় চলে গেল। কি অদ্ভুত ব্যাপার অনিকেত দা, এই গাড়িটা কর্পূরের মতো উড়ে গেল নাকি? মানে ইউটার্ন করলেও তো দেখতে পেতাম। মন্দার, এটা এখানে বসে আমরা ফিগার আউট করতে পারবো না, আমাদেরকে ওই স্পটে পৌঁছে ফিগার আউট করতে হবে। এক মিনিট, আমি ম্যাপে বরং ওই জায়গাটার আশেপাশের লোকেশনটা একবার দেখি। ম্যাপে যা দেখলাম, ওই রাস্তার ধার দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, যেখানে একটা অ্যাবান্ডেন্ট ওয়্যার হাউস আছে। গাড়িটা ওখানে গিয়ে থাকতে পারে। ওকে, আমাদের ওই ওয়্যার হাউসে এক্ষুনি পৌঁছতে হবে, গিয়ে শ্যামলীকে খুঁজতে হবে। আপনারা যান, আমি আপনার লোকাল থানায় ইনফর্ম করে দিচ্ছি। কি হলো? গাড়িটা কোথায় গেল? একবার ব্যাক করুন দাঁড়ান। প্লে করুন। কি হলো অনিকেত দা, কিছু মাথায় এলো নাকি? হ্যালো, আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে ওই লরিটা বিনা সিগন্যালে ওই কুরিয়ারের গাড়িটা করে কোনোভাবে গার্ড করে কেমন গাড়ি ছিল না? আমার সামহাও মনে হচ্ছে যে ওখানে একটা খুব বড় গন্ডগোল হচ্ছে মনিবাবু। মানে ওই সময়টার মধ্যে কিছু একটা হয়েছে। আচ্ছা, ওটার পরে ওই লরিটা হাইওয়েতে উঠে গেছে, তাই তো? আচ্ছা, তারপরে লরিটা কোথায় গেছে? আচ্ছা, আপনাদের সিসিটিভি ফুটেজে যতটা সম্ভব জুম করা যায় সেখানে একটু জুম করে দেখুন না, মানে ওই লরিটা ইন্টারস্টেটে যাওয়ার আগে লাস্ট কত অবধি দেখা গেছে, কোন রাস্তায় গেছে ওটা? আচ্ছা, আপনি লাইনে থাকুন। লরিটা হাইওয়েতে উঠে কোথায় গেল আমি দেখে আপনাকে জানাচ্ছি। অনিকেত দা, লরি দিয়ে কি হবে? হ্যালো, হ্যাঁ অনিকেত বাবু, লরিটা হাইওয়েতে উঠেছিল ঠিকই, কিন্তু ফের অন্য একটা পথে শহরে ফেরত এসেছে। শহরে ফিরে এসেছে? হ্যাঁ, শহরের রাস্তা ধরে ধরে একটা জায়গায় গেল, কিন্তু এক্স্যাক্টলি কোথায় গেল সেটা না আমরা ঠিক লোকেট করতে পারছি না। আমি বরং একটা কাজ করছি অনিকেত বাবু, আপনাকে ফুটেজটা ফোনে পাঠাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি পাঠান। অনিকেত দা, পাঠিয়েছে। এক মিনিট, ওরা বুঝলো কি করে যে গলিতে রয়েছে? কি বলছি, কাজ কত দূর? পাড়ার লোকের চোখ বাঁচিয়ে বালি ফেলতে হচ্ছে তো স্যার। এমনিতে অনেকটাই করে ফেলেছি, আর একটু বালি ফেললেই মেয়েটার মাথাটা একেবারে ঢেকে যাবে স্যার। ভেরি গুড। শোন, কোনো মতে কিন্তু কাজ বন্ধ করবি না, কাজটা চালিয়ে যা। আজকে রাতের মধ্যেই কাজটা শেষ করতে হবে, বুঝতে পেরেছিস? কিন্তু এরা তো এখন রাস্তায়, কাজটা আমি করব কখন? আমি হনিকে আটকাবার চেষ্টা করছি, যাই হয়ে যাক না কেন।
আমি আবার রিপিট করছি, আজকে রাতের মধ্যেই কাজটা শেষ করতে হবে। একেবারে বালির ঠেলে লেটার বক্স ভরিয়ে নিঃশ্বাস বন্ধ করে শ্যামলীকে মারতে হবে। ওকে স্যার। প্রণব, কাজটা হবে তো? আমরা এবার ধরা পড়ে যাব না তো? কোনো চান্সই নেই, জাস্ট কোনো চান্স নেই তৃষা। আজকে রাতের মধ্যেই, আজ রাতের মধ্যেই আমি শ্যামলীকে শেষ করব। যদিও বা উনি শ্যামলীকে খুঁজে পায়, তাহলে ওর ডেড বডিটা দেখতে পাবে। শ্যামলী কিডন্যাপার না সে শ্যামলীকে এখানে কোথাও লুকিয়ে রেখেছে। পুলিশের আগে আপনি জেনে গেলেন, না? দাদা, কি ভেবেছেনটা কি আপনি? বড় অফিসারের সাথে যোগাযোগ আছে বলে যেখানে যা খুশি করে বেড়াবেন নাকি? আপনি লোকের বাড়িতে ঢুকে হুজ্জতি করছেন। আপনাকে থানায় নিয়ে যাবো, চলুন চলুন আপনি। কি করছেন নাকি স্যার? আপনি প্লিজ ওকে ধরে নিয়ে যাবেন না, প্লিজ। আপনার ছেলে পাড়ায় এসে হুজ্জতি করছে। না 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 না, আমার ছেলে ওরকম নয়। আপনি এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের জিজ্ঞেস করুন প্লিজ। আসলে ও শ্যামলীকে হন্যে হয়ে খুঁজছে, তাই হয়তো বাড়িতে বাড়িতে ঢুকে দেখেছে। কি এই তো আপনারা তো ছিলেন সঙ্গে যখন ওনাকে ধরেছিলাম রাস্তায়। আপনারা তো রিকোয়েস্ট করলেন, আমি তো ছেড়ে দিয়েছি। স্যার, এরকম আর কোনোদিনও হবে না। এইবারটা ওকে ছেড়ে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি, আর কোনোদিনও করবে না উনি এরকম। আচ্ছা, এখানে যারা রয়েছেন আমি তাদের কাছে ক্ষমা চাইছি। যদি আমার ছেলে আপনাদের বিরক্ত করে থাকে আমি ক্ষমা প্রার্থী। আপনি এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ দাদা, কিন্তু আমরা তো পুলিশ ডাকিনি। আপনারা ডাকেননি? না, আমরা তো বড় অনিকেতকে বোঝাবারই চেষ্টা করছিলাম। স্যার, একটু ছেড়ে দিন না এই ব্যাপারটা প্লিজ। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এটা সলিউশন আমরাই বার করে নিতে পারবো। আমাদের অনিকেতের নামে কোনো কমপ্লেন নেই। একটা কথা খুব মন দিয়ে শুনুন, আপনার ছেলে যখন তখন নিজের খেয়াল খুশি মতো রাস্তাঘাটে চলাফেরা করবে, হুজ্জতি করবে, আমি কিন্তু এটা মেনে নেব না। এরপরে যদি আমি দেখি না, আমি ওকে সোজা থানায় তুলে নিয়ে যাব। কথাটা মনে রাখবেন। এই চলো।